হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমাদের দেখে বুঝতেই পারছো আমরা ঘুরতে যাচ্ছি। তো আজকে যাচ্ছি আমার বাড়িতে ষষ্ঠীতে। দেখো আমার মেয়েটা কত আনন্দ করছে। ওর তো কোথাও বেরোলে খুবই মজা করে। আর এখানে দেখো আমাদের এই যে গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর। চারিদিকে সবুজ আর দারুণ হাওয়া ছাড়ে। আর ততটাই গরম কলকাতায়, এটা মানতেই হবে। এখানে অতটা গরম নেই। তো এখন আমরা স্টেশনের উদ্দেশ্যে চলে যাচ্ছি। মোটামুটি খুব কাছে এসে গেছি। তো বলতে বলতে আমরা স্টেশনে ঢুকে গেছি। এখন ও আমাকে বলছিল যে চলো এখান থেকে মিষ্টিটা নিয়ে যাই, নাহলে আমাদের যেতে যেতে অনেকই লেট হয়ে যাবে। ওই জন্য এখন একটা মিষ্টির দোকানে চলে এসেছি। আর এখানে নানান ধরনের মিষ্টি আছে, ভ্যারাইটিস মিষ্টি দেখতেই পাচ্ছ। তো এখান থেকে নিয়ে যাওয়া একটু রিস্ক হয়ে যায় ঠিকই, কিন্তু আমরা যতক্ষণে গিয়ে পৌঁছাবো ততক্ষণে ওখানে গিয়ে আবার ওখান থেকে কিনতে কিনতে আরও বেশি লেট হয়ে যাবে। ওই জন্য আমরা এখান থেকে নিয়ে যাওয়ার একটা ডিসিশন নিলাম। আর ওইদিকে আমাদের ট্রেনের টাইমও হয়ে আসছে বলতে পারো। তো এবার আমরা এই চলে যাচ্ছি আস্তে আস্তে ট্রেনের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আমার মেয়েটা গরমে কিছুতেই কোলে থাকতে চাইছে না, ওই জন্য ওকে নিচে নামিয়ে দিলাম। ও একটু হেঁটে যাচ্ছে, ওর পাপা ওই যে এগিয়ে যাচ্ছে আর ও দৌড়ে দৌড়ে যাচ্ছে। তো এতটাই গরম, ওর পাপা বলে একটা হাত পাখা কিনে নিই, ট্রেনে অনেকটাই কাজে লাগবে। যদি ভিড় হয় তো ভীষণই গরম হবে, ওই জন্য একটা হাত পাখা কিনে নিল। তো দেখতে দেখতে আমাদের ট্রেনের টাইমও হয়ে আসছে। সত্যি বলতে ভেবেছিলাম একটা শাড়ি পরে যাব আজকের দিনে, কিন্তু এতটাই গরম আর ট্রেনে ভীষণই ভিড় হবে জামাই ষষ্ঠীর দিনে। ওই জন্য ওর বাবা আমাকে বারণই করলো যে দেখো অনেক দূরের রাস্তা, শাড়ি পরার কোনো দরকার নেই। ওই জন্য পরলাম না। তো চলো ট্রেন থেকে নেবে আবার আমরা ব্লগ করি। তো এখানে আমরা ট্রেন থেকে নেমে গেছি। ওর বাবা এখন গেছে একটা ট্যাক্সি যদি পাওয়া যায় বুক করতে গেছে। তো ভীষণই গরম, যত সূর্যি মামা মাথার ওপর উঠছে তত গরমের চাপ তো আরও বাড়ছে। তো দেখতে দেখতে একটা ট্যাক্সি পেয়ে গেছি আর উঠেও গেছি। তো দুঃখের বিষয় হচ্ছে ট্যাক্সিতে উঠেছিলাম, এসি ট্যাক্সিতেই, কিন্তু দুঃখের বিষয় ড্রাইভার দাদাটা বললো এসিটা কাজ করছে না। ওটা শুনে তো মিষ্টির বাবা ভীষণই রেগে যায়। উনি জিজ্ঞেস করে যে আগে তো বলতে পারতো আমাদেরকে, বাচ্চা নিয়ে যাচ্ছি, কষ্ট তো হচ্ছেই না, যার জন্য এসি ট্যাক্সি বুক করা হলো। এখন শুনতে হচ্ছে যে এসিটা কাজ করছে না। ফার্স্টে নেবেই যাচ্ছিলো, তারপর আমি বললাম বাদ দাও, আমাদের তাড়াতাড়ি পৌঁছানো নিয়ে দরকার, চলো দেখতে দেখতে ঠিক পৌঁছে যাবো। আর জানলাগুলো খুলে দেওয়া হলো যাতে বাইরের হাওয়াটা অন্তত ভেতরে ঢোকে। আমার মেয়েটা তো গরমে ভীষণই কষ্ট পাচ্ছিল, আর আমাদেরও গরমে ভীষণই শরীরটা অস্থির করছিল। মনে হচ্ছিল কতক্ষণে আমরা নেমে পৌঁছাবো। আমার মেয়ে তো বসে থাকতে থাকতে খালি পাপার পিঠের ওখানে উঠছে, একবার একবার উঠে দাঁড়াচ্ছে, একবার বসছে, এই করছে। তো দেখতে দেখতে আমরা বাড়ির সামনে এসেই গেছি। এবার নেমে গেলাম। আমার বাবা দাঁড়িয়েছিল, বাবাকে কল করে বলেছিলাম যে তুমি একটু রাস্তার সামনে এসো, দাঁড়িয়ে। তো আমরা এখন নেমে গেলাম। দেখো আমার মেয়ের মুখটা দেখো, একদম শুকিয়ে গেছে গরমে। ওরও খুব কষ্ট হয়ে গেছে আজকে, দেখলে বোঝাই যাচ্ছে। তো আমার বাবার সাথে দেখা হয়ে গেছে, আমার বাবা ওকে নিয়ে নিল। ব্যাগ ট্যাগ নেওয়ার আগে আমার বাবা খালি বলবে যে ওকে আমার কোলে দে। তো ওই জন্যই আরও বাবা এগিয়ে আসে। তো এখন আমরা বাচ্চাদের জন্য একটু টুকিটাকি চিপস, আইসক্রিম, চকলেট এসব নিয়ে নিচ্ছি, আর কোল্ড ড্রিঙ্কস এসব নিচ্ছি। তো বাড়িতে বাচ্চা কাচ্চা পুরো ভর্তি, আমার মেয়ের মতো ছোটো ছোটো আমার দাদার ছেলে মেয়ে সবাই আছে। তো এখানে অনেক ভ্যারাইটিস আইসক্রিম আছে। ওর বাবা দেখতে বলছিল যে দেখো কোনটা নেবে। তো আমাদের অলরেডি সব কিছু নেওয়া হয়ে গেছে, চিপস, চকলেট সব কিছু। তো আমার বোন যে আইসক্রিমটা পছন্দ করে ও বললো ওইটা একটা নিতে, তো ওইটাও আবার একটা নেওয়া হলো। তো আমাদের নেওয়া গেছে। দেখো এবার আমরা চললাম। এই যে এইটা হলো আমাদের বাড়ি, দেখে নাও। আর এই আমরা ঢুকছি, জামাই বলে কথা, জামাই ঢুকছে আর আমি ব্লগ করছি। আমার বৌদি বলছে যে আমি এসে গেলাম তো ভিডিওতে, তাহলে নো প্রবলেম, কিছু হবে না। তো এখানে আমাদের এই দাদার ছেলে ওকে ফার্স্টে দিচ্ছে। আসলে ও ঢুকতেই ওর ঘরটা প্রথম পড়া, তো ওই জন্য ওকে দেখা হয়ে গেল ওর সাথে, ওই জন্য ওকেই প্রথম দেওয়া হলো। এই যে জামাই মহারাজা এবার ঢুকছে, ওপরে উঠছে আস্তে আস্তে। আর আমার মাকে বলছে যে আমি সারা রাস্তা ভিডিও করতে করতে এসেছি, ওইটা আগে জানিয়ে দিল। তো এই যে আমাদের ঘরে ঢুকছে। আর এদিকে আমার মা, সব রান্না অলমোস্ট কমপ্লিট, এবার শুধু ভাতটা হচ্ছে, হলেই হয়ে যাবে।
তো এসেই আগে বসে পড়লো। আসলে অনেকটাই জার্কিং হয়ে গেছে, তো একটু পাখার হাওয়ায় বেশ আরামসে একটু বসে নিল। আর আমার মেয়েটাকে দেখো, ওর যে ফটো দেখছো, ওই ফটোটা দেখে এলেই আগে ওই ফটোটার দিকে তাকাবে। ওর তো খুবই আনন্দ এখানে আসা মানে। আর ভীষণ গরম লাগছিল, তো ওই জন্য বাচ্চা মানুষ কষ্ট পাচ্ছিলো, জামাটা আগে খুলে দিয়েছিলাম। তো তোমরা জানিও কিন্তু আজকে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো এরপরে আসবে জামাই ষষ্ঠীতে জামাই আদরের ব্লগ, সেটাও কিন্তু তোমরা দেখতে ভুলো না, তোমরা অবশ্যই দেখো আর আমাদের পাশে থেকো এইভাবেই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।